হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো তোমরা ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং তোমরা সবাই করেছো, অনেকেই চান্স পেয়েছো, আবার অনেকে চান্স পাওনি। তোমরা দীর্ঘ অধীর আগ্রহে বসে আছো যে মপ আপ রাউন্ডিংটা কবে হবে, মপ আপ রাউন্ডিং এর রেজাল্ট কবে হবে, তাই না? তো এখানে এই ভিডিওতে আমি তোমাদেরকে অফিসিয়াল একটা নোটিশ নিয়ে এসেছি যে মপ আপ রাউন্ডিং কবে হবে, মপ আপ রাউন্ডিং এর রেজাল্ট কবে দিবে, এবং কারা কারা এই মপ আপ রাউন্ডিং এ করতে পারবে, কারা করতে পারবে না, কত র্যাঙ্ক পর্যন্ত থাকলে তোমরা মপ আপ রাউন্ডিং এ করতে পারবে। হ্যাঁ, আর মপ আপ রাউন্ডিং এর কত টাকা ফিস দিতে হবে। আর যারা কলেজ পেয়েছো তারা কি মপ আপ রাউন্ডিং করতে পারবে? তো এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে তোমাদেরকে মানে পরপর দিব। তোমরা মানে খুব ধৈর্য সহকারে ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, তো প্রথমে তোমাদের কাছে একটা নোটিশ নিয়ে এসে দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, রূপন্ন ডিবি 118 সেক্টর 1। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটের এটা হুম তো এখানে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং এর নোটিশ সমস্ত কিছু জারি করা হয়েছিল, এখানে দিয়েছিল। তোমাদের সেকেন্ড রাউন্ডিং এ যেহেতু এক্সটেন্ড করা হয়েছিল, তো সেই জন্য মপ আপ রাউন্ডিং এর যে তারিখটা সেটাও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এক্সটেন্ড মানে সেটাও পিছিয়ে দেওয়া হয়েছিল। তো এক্স্যাক্টলি ডেট কোনটা, এটা একদম অফিসিয়াল একদম নোটিশ তোমাদেরকে নিয়ে এসেছি। তো আগামীকাল 28 তারিখ, 28/11/2024, 28/11/2024 আগামীকাল থেকে তোমাদের মপ আপ রাউন্ডিং শুরু হচ্ছে। তোমাদের মপ আপ রাউন্ডিং আগামীকাল থেকে শুরু হচ্ছে। কতদিন পর্যন্ত চলবে? 29/11/2024, 28 আর 29 এই দুদিন তোমাদের কিন্তু মপ আপ রাউন্ডিং এর কাউন্সিলিং চলবে, চয়েস ফিলিং চলবে। হ্যাঁ, আর লাস্ট চয়েস ব্লকিং কত 29 তারিখেই তোমাদেরকে করে দিতে হবে। এই 7 আর 8 এই দুটো পয়েন্ট ভালো করে দেখো। 28 তারিখ 11, 28/11/2024 মানে কালকেই অফিসিয়াল টাইমে 11টা থেকে তোমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হবে অনলাইনে। আর এখানে একটা কথা বলে নিই, তোমাদের কিন্তু এই বছর তোমাদের কিন্তু এই বছর এটাই লাস্ট কাউন্সেলিং, এবং তোমাদের জন্য এটাই লাস্ট সুযোগ। তোমাদের জন্য কিন্তু এটাই লাস্ট সুযোগ, মপ আপ রাউন্ডিংটাই। ঠিক আছে? এরপরে কিন্তু স্পট কাউন্সেলিং, এর আগের বার যেমন কলেজে গিয়ে স্পট কাউন্সেলিং হয়েছিল, এবার কিন্তু স্পট কাউন্সেলিং হবে না। ঠিক আছে? তো এবারে কিন্তু মপ আপ রাউন্ডিংটাই কিন্তু লাস্ট রাউন্ডিং, এটা কিন্তু অনলাইনেই হবে। ঠিক আছে? আর এর জন্য তোমাদের কিন্তু 200 টাকা ফিস ভরতে হবে। ঠিক আছে? এর জন্য কত টাকা ফিস দিতে হবে? 200 টাকা। তোমাদেরকে কিন্তু 200 টাকা ফিস দিতে হবে। ফিস করে তোমাদেরকে চয়েস ফিলিং এবং লকিং করতে হবে। ঠিক আছে? ৯ নাম্বারটা দেখো, মপ আপ সিট মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তো 29 তারিখে তোমাদের চয়েস লকিং হয়ে যাওয়ার পরে 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখে, 2/12/2024, 2 তারিখে মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে 11টার মধ্যে অফিস আওয়ারে, বা 11টা বা 12টা, একটা দুটোর দিকেও হতে পারে। ঠিক আছে? তারপরে 2 তারিখে রেজাল্ট হয়ে যাওয়ার পরে তোমাদের 10 নাম্বার পয়েন্টে দেখো, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, ফ্রেশ অ্যালটিস রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড অ্যাডমিশন। এই যে 2 তারিখে রেজাল্ট হওয়ার পরে তোমরা যারা যারা চান্স পাবে, তাদেরকে কিন্তু 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে যেই কলেজে তোমরা চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তো তোমাদের এবার কিন্তু 4 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে 4 তারিখের পর তোমাদেরকে কিন্তু জিএনএম এএনএম এর আ কলেজ শুরু হবে এবং ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে? তো তোমরা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই, অনেকে তোমরা বলেছিলে যে যারা সেকেন্ড রাউন্ডিং এ চান্স পেয়েছো, কলেজ ভালো পাওনি, তারা কি মপ আপ এ করতে পারবে? তো তারা কিন্তু মপ আপ এ করতে পারবে না। যারা কলেজ পাওনি তাদের জন্য কিন্তু মপ আপ না। যারা কলেজ পাওনি তাদের জন্য কিন্তু মপ আপ। যারা কলেজ পেয়েছো তাদেরকে কিন্তু সেই কলেজে ভর্তি হতে হবে। ঠিক আছে? আর যারা কলেজ পাওনি তারা কিন্তু আ তোমরা মপ আপটা করতে পারবে। এবার চলে আসি যে কারা, কারা আম তোমরা করতে পারবে মপ রাউন্ডিং, ঠিক আছে? বা কত র‍্যাংক পর্যন্ত হলে তোমরা একটা সিকিউর একটা র‍্যাংক তোমরা করতে পারবে। তো আমি সেকেন্ড রাউন্ডিং এর কাট অফ তোমাদেরকে দিয়েছিলাম। সেকেন্ড রাউন্ডিং এ তোমাদের কাট অফ দেখিয়েছিলাম। তোমরা ভিডিওটা দেখে নিবে। ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে কত পর্যন্ত গিয়েছে এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি এবং জেনারেল কত পর্যন্ত গিয়েছে। তবে জেনারেল যারা জেনারেল তাদের কিন্তু কাট অফ আ মপ আপে
আম যা ১০,০০০ এর মধ্যে বা ৮,০০০ এর মধ্যে যাদের র‍্যাংক আছে তারা মপ আপ রাউন্ডিংটা করতে পারো। ১০,০০০ এর উপরে যাদের র‍্যাংক আছে তাদের কিন্তু মপ আপ রাউন্ড করার দরকার নেই। তোমরা কিন্তু চান্সেস পাবে না। তারপরে তোমাদের হচ্ছে ওবিসি এ, ওবিসি বি এদের যারা আ ১০,০০০ এর মধ্যে বা ৯,০০০ এর মধ্যে যাদের জেনারেল র‍্যাংক আছো, তারা কিন্তু মপ আপ রাউন্ডিংটা তোমরা করতে পারবে। ১০,০০০ বা ৯,০০০ এর মধ্যে। ঠিক আছে? এসসিদের মধ্যে যাদের র‍্যাংক আ ১৫,০০০ বা ১২,০০০ এর মধ্যে যারা আছো, তারা করতে পারো মপ আপ রাউন্ডিংটা। কিন্তু ১৫,০০০ এর উপরে যারা আছো তারা কিন্তু করে লাভ নেই, তারা কিন্তু পাবে না। ঠিক আছে? জিএনএম এর ক্ষেত্রে এটা বলছি আমি। জিএনএম এর ক্ষেত্রে। এএনএম এ কিন্তু খুব চান্সেস খুবই কম। ঠিক আছে? মপ আপ এ যাওয়ার। সব সিট ফিল আপ হয়ে গেছে। এবার এসসি বললাম, এসটিদের আমি বলছি যাদের ২৫,০০০ এর মধ্যে র‍্যাংক আছে তারা কিন্তু মপ আপ রাউন্ডিংটা করতে পারো। ২৫,০০০ আমি আবারও বলছি ২৫,০০০ ঠিক আছে? অরফেন যারা আছো তাদের র‍্যাংক কিন্তু ৭৬,০০০ পর্যন্ত বা ৭৮,০০০ পর্যন্ত যাদের র‍্যাংক আছে তারা কিন্তু আ করতে পারো মপ আপ রাউন্ডিংটা। যাদের আ ইডব্লিউএস যাদের র‍্যাংক মোটামুটি ইডব্লিউএস এ ১২,০০০ থেকে ১৫,০০০ এর মধ্যে যারা আছো, তারা তোমরা কিন্তু করতে পারো মপ আপ রাউন্ডিংটা। ঠিক আছে? একটা চান্সেস আছে, হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে? তো এবার অনেকেরই র‍্যাংক যাদের জেনারেল র‍্যাংক এসসি, এসটি, ওবিসি র‍্যাংক জেনারেল যাদের র‍্যাংক ১৫,০০০ এর উপরে আছে বা ২০,০০০ এর উপরে আছে, তোমাদের মনে হচ্ছে যে এবার হবে না। ঠিক আছে? তো তোমরা একদম সময় নষ্ট করবে না। তোমরা একদমই সময় নষ্ট করবে না। টাইম ওয়েস্ট করবে না। কেননা এরপরেই কিন্তু জুন, জুলাইয়ের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো ডিসেম্বর তো হয়েই গেল। তো তোমরা যারা মনে করছো না নেক্সট ইয়ার থেকে ২০২৫ সাল থেকে তোমরা প্রিপারেশন শুরু করবে। তোমরা মনে করছো না নেক্সট ইয়ার থেকে প্রিপারেশন শুরু করব। তো তোমাদের জন্য আ আমরা খুব কম খরচে একটা অনলাইন এবং অফলাইন দুটোই ব্যাচ স্টার্ট করেছি। তো তোমরা যারা ইচ্ছুক নিজের দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা সমস্ত কিছু হ্যান্ড রিটেন নোটস থেকে শুরু করে প্রিন্টেড নোটস থেকে শুরু করে সমস্ত কিছু যাবতীয় আমরা কিন্তু প্রোভাইড করি। তার সঙ্গে, সঙ্গে সমস্ত সাবজেক্টে আলাদা, আলাদা টিচার রয়েছেন। তারা প্রতিনিয়ত তোমাদেরকে গাইড করবেন। ঠিক আছে? 24 আওয়ার্স। তো তোমরা যারা সত্যিই যে ২০২৫ সালে আমার যেকোনো একটা র‍্যাংক করতেই হবে। এনি হাউ যেইভাবে হোক যে একটা র‍্যাংক করতেই হবে। তাহলে কিন্তু এখন থেকেই তোমাদেরকে কিন্তু সংগ্রাম চালিয়ে যেতেই হবে। আর এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। যদি তোমার একটা স্বপ্ন হয়ে থাকে যে আমি একটা নার্স হবো এবং নার্স হয়ে দেশের সেবা করব, মানুষের সেবা করব। তাহলে কিন্তু তোমাদের এখন থেকেই শুরু করতে হবে আ সেই প্রস্তুতিটা। ঠিক আছে? তো সময় আর বেশি দেরি নেই। তো তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া শুরু করো। টাইম ওয়েস্ট করো না। ঠিক আছে? তো তোমরা যারা আ নতুন ভিউয়ার্স এই চ্যানেলের, তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু ভিডিওটাকে বেশি, বেশি করে শেয়ার এবং লাইক করে দিবে বন্ধুদের মাঝে আ এবং নার্সিং রিলেটেড আরো ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ভিডিওটা এ পর্যন্ত। নেক্সট ভিডিও আমি আবার কালকে নিয়ে আসবো। তোমরা কিভাবে মপ আপ রাউন্ডিং এর চয়েস ফিলিং করবে, আ কত টাকা ৳২০০ ফিস কিভাবে পেমেন্ট ক্লিয়ার করবে, সেই সমস্ত ভিডিও আমি কিন্তু পরপর দেখাবো এই চ্যানেলে। তো বেস্ট অফ লাক। আজকে এ পর্যন্ত রইলো। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি ফারহানা চৌধুরী। আমি ২০২৪ সালে আইকে ক্লাসেস থেকে ক্লাস করে আমি আইডিয়ান বিজি হসপিটালে বিএসসি নার্সিং এর জন্য চান্স পেয়েছি। আমি সাইমা আক্তারি। আমি ২০২৪ সালে আইকে স্যারের ক্লাস থেকে বিএসসি নার্সিং এ গভর্নমেন্টে চান্স পেয়েছি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আমার নাম আজিয়া সুলতানা। আমি ২০২৪ আইকে স্যারের কাছে পড়ে জিএনএম এএনএম এ সিলেক্টেড হয়েছি। আমার নাম স্নেহা দাস। আমি আইকে স্যারের ব্যাচ ২০২৪ সালে কোচিং করে জিএনএম এএনএম সিলেক্টেড হয়েছি।